গুরুজনেরা মনে করেন তুলসী গাছে সবুজ সতেজ পাতা থাকার অর্থ সংসারে শান্তি সমৃদ্ধি বজায় থাকা। কিন্তু আমরা অনেকেই তুলসী গাছের বৃদ্ধির দিকে বা যত্নের দিকে বিশেষ নজর দিই না। বিশেষ করে বর্ষাকালে তো আমরা মনে করি তুলসী গাছ এমনি এমনিই বেড়ে উঠবে বর্ষার জল পেয়ে। কিন্তু জানবেন সব সময় এমনটা হয় না, বরং হয় উল্টো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। বর্ষাকালে অনেক সময়ই দেখা যায় তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে। যদি বর্ষাকালে আপনার তুলসী গাছ নষ্ট হয়ে যাচ্ছে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আজ আমি এই ভিডিওতে বলবো বর্ষাকালে তুলসী গাছের কিভাবে পরিচর্যা করলে তুলসী গাছ সবুজ আর সতেজ থাকবে আর হবে এই রকমই ঘন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। পয়েন্ট নাম্বার 1, বর্ষাকাল এমন একটা সময় যে সময় তুলসী গাছ অনেক বেশি পরিমাণে শাখা তৈরি করে। তুলসী গাছে অনেক বেশি পরিমাণে নতুন পাতা বেরোয়। সেই জন্য এটাই সঠিক সময় যে সময় আপনি আপনার তুলসী গাছকে খুব তাড়াতাড়ি ঘন করতে পারবেন। পয়েন্ট নাম্বার 2, আপনার তুলসী গাছ যদি ছোট পটে আছে আর সেই গাছে যদি রুট বাউন্ড হয়েছে আর আপনি যদি সেই গাছকে রিপোর্ট করতে চান তাহলে বর্ষাকালই হচ্ছে সঠিক সময়। এই সময়ে আপনি আপনার তুলসী গাছকে ছোট পট থেকে বড় পটে ট্রান্সফার করতে পারেন। আপনার বাড়িতে যদি তুলসী গাছ নেই আর আপনি যদি আপনার বাড়িতে তুলসী গাছ রাখতে চান তাহলে এটাই সঠিক সময় নার্সারি থেকে তুলসী গাছের চারা নিয়ে এসে লাগানোর। আপনার কাছে যদি তুলসী গাছ আছে আর আপনি তুলসী গাছের চারা তৈরি করতে চান তাহলে তুলসী গাছের সব মঞ্জুরিগুলো না কেটে কয়েকটা মঞ্জুরি রেখে দিন আর আপনাকে কিচ্ছু করতে হবে না। মঞ্জুরিগুলো ম্যাচিউর হয়ে যাওয়ার পর নিজের থেকেই মাটিতে পড়ে দেখবেন প্রচুর চারা হয়ে গেছে। আমার ভিডিওতে যতগুলো তুলসী গাছ দেখছেন প্রত্যেকটাই বীজ পড়ে নিজের থেকে চারা হয়েছে, আমাকে আলাদা করে বীজ ছড়ানোর প্রয়োজন হয়নি। পয়েন্ট নাম্বার 3, বর্ষাকালে তুলসী গাছকে আমরা কীরকম জায়গায় রাখবো। তো বন্ধুরা, অতিরিক্ত গরমে আমাদের তুলসী গাছের পাতা হলুদ হয়ে যায়, পাতার সাইজ ছোট হয়ে যায়, গাছ ঝিমিয়ে পড়ে। তাই বর্ষাকালে আপনি আপনার তুলসী গাছকে এমন জায়গায় রাখবেন যাতে তুলসী গাছ বৃষ্টির জল পায়। বৃষ্টির জলে অনেক বেশি পরিমাণে নাইট্রোজেন রয়েছে, যার ফলে আমাদের তুলসী গাছ খুব তাড়াতাড়ি সবুজ আর সতেজ হয়ে উঠবে। পয়েন্ট নাম্বার 4, মাটি। আপনি তুলসী গাছ লাগানোর সময় তুলসী গাছের পটিং মিক্সের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। তুলসী গাছের পটিং মিক্স এমন হওয়া প্রয়োজন যাতে মাটিতে কোনোভাবেই জল জমে না থাকে। তুলসী গাছের মাটি যদি ওয়েল ড্রেন হয় তাহলে আমাদের তুলসী গাছ কখনোই খারাপ হবে না। তাই তুলসী গাছের পটিং মিক্সে রাখুন 1 ভাগ মাটি, 1 ভাগ বালি আর 1 ভাগ কম্পোস্ট। কম্পোস্টের মধ্যে আপনি ভার্মি কম্পোস্ট কিংবা 1 থেকে 1.5 বছরের পুরনো খুব ভালো ডিকম্পোজ কাউডাং কম্পোস্ট নিতে পারেন। এইভাবে তুলসী গাছের মাটি তৈরি করলে কখনোই তুলসী গাছের মাটিতে জল জমবে না। অতিরিক্ত জল ড্রেনেজ হোল দিয়ে খুব সহজেই বেরিয়ে যাবে। এই রকম মাটিতে তুলসী গাছের গ্রোথও খুব ভালো হয় আর কোনো সিজনেই আপনার গাছ মাটিতে ফাঙ্গাস লাগার কারণে নষ্ট হবে না। কারণ যে কোনো গাছ মাটিতে ফাঙ্গাস লাগার কারণেই নষ্ট হয়ে যায়, আর ফাঙ্গাস তখনই হয় যখন মাটিতে অনেক বেশি সময় জল জমে থাকে। পয়েন্ট নাম্বার 5, যেটা খুবই গুরুত্বপূর্ণ বর্ষাকালে, সেটা হলো আপনি আপনার গাছের পটের ড্রেনেজ হোল অবশ্যই চেক করবেন। কখনো কখনো কি হয়, আমরা গাছ লাগাই খুব ভালো মাটিতেই, কিন্তু পটের যে ড্রেনেজ হোল সেটা খুব ছোট থাকে আর কিছুদিন পর সেটা বন্ধ হয়ে যায়। বর্ষাকালে যখন টানা বৃষ্টি হয় কিংবা খুব ভারী বৃষ্টি হয় তখন জল ঠিক মতো সেই ড্রেনেজ হোল দিয়ে বেরোয় না। টবের মাটিতে অনেক বেশি সময় জল জমে থাকে, যার ফলে রুটে পচন ধরে ফাঙ্গাস হয়ে আস্তে আস্তে গাছ নষ্ট হয়ে যায়। পয়েন্ট নাম্বার 6, আপনি আপনার তুলসী গাছের মাটি মাঝে মধ্যেই পরিষ্কার করবেন। ঘাস আর আগাছার সাথে সাথে মাটিতে যেসব পাতাগুলো পড়বে সেগুলোও ফেলে দেবেন, না হলে সেগুলো পচে মাটিতে ফাঙ্গাস তৈরি করতে পারে। পয়েন্ট নাম্বার 7, আপনার তুলসী গাছের মাটি যখনই একটু শুকোবে 10 থেকে 15 দিনে একবার হালকা খুঁড়ে দেবেন। এতে মাটি খুব তাড়াতাড়ি শুকোবে আর মাটি ওপর থেকে জমে যাবে না, যার ফলে জল খুব তাড়াতাড়ি পট থেকে বেরিয়ে যাবে। পয়েন্ট নাম্বার 8, বর্ষাকালে অনেক বেশি ময়েশ্চার আর বৃষ্টির কারণে তুলসী গাছের পাতা বেশিরভাগ সময় ভেজা থাকে, যার ফলে তুলসী গাছের পাতায় ফাঙ্গাস হয়ে যায়।
ফাঙ্গাস হয়ে যাওয়া পাতাগুলো গাছ থেকে তুলে ফেলে দেবেন, যাতে অন্য পাতায় এই ফাঙ্গাস ছড়িয়ে না পড়ে। পয়েন্ট নাম্বার 9, বর্ষাকালে আপনি আপনার তুলসী গাছকে কিভাবে ঘন করবেন। তো তুলসী গাছকে ঘন করার 2 রকম পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হলো তুলসী গাছ লাগানোর পর প্রথম থেকে আপনি তুলসী গাছের মঞ্জুরিগুলো কাটতে থাকবেন। মঞ্জুরিগুলো যত কাটবেন তুলসী গাছ সাইড থেকে তত বেশি পরিমাণে শাখা তৈরি করবে। আপনি যদি মঞ্জুরিগুলো না কেটে রেখে দেন তাহলে তুলসী গাছ শাখা তৈরির পরিমাণ কমিয়ে দেবে, তুলসী গাছ লম্বা হতে থাকবে। তুলসী গাছকে ঘন করার দ্বিতীয় পদ্ধতি হলো আপনার কাছে যদি তুলসী গাছের অনেকগুলো চারা আছে তাহলে আপনি 3-4টে চারা একসাথে সুতো দিয়ে বেঁধে টবে লাগিয়ে দিন। আপনার তুলসী গাছ প্রথম থেকেই ঘন হয়ে যাবে। কিন্তু আপনি যদি একটা তুলসী গাছকেই ঘন করতে চান তাহলে তার মঞ্জুরিগুলো প্রথম থেকেই আপনাকে কাটতে হবে। আমার এই 2টো পটে একটা করেই তুলসী গাছ আছে, আর তুলসী গাছগুলো দেখুন কতটা ঘন হয়েছে। আমার এই গ্রো ব্যাগে একসাথে 3টে তুলসী গাছ আছে। যেহেতু গ্রো ব্যাগটা বড় সেই জন্য আমি তুলসী গাছগুলো না বেঁধে আলাদা আলাদা লাগিয়েছি। তো দেখুন তুলসী গাছ কত ঘন দেখাচ্ছে। পয়েন্ট নাম্বার 10, ফার্টিলাইজার। বর্ষাকালে কোন সার দিলে তুলসী গাছের গ্রোথ ভালো হবে। তুলসী গাছ অনেক বেশি পরিমাণে শাখা তৈরি করবে, তুলসী গাছের পাতা সবুজ থাকবে আর তুলসী গাছের পাতার সাইজ বড় হবে। বর্ষাকালে তুলসী গাছের জন্য সবচেয়ে ভালো সার হলো কম্পোস্ট। সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে কিংবা 1 থেকে 1.5 বছরের পুরনো খুব ভালো ডিকম্পোজ শুকনো গোবর সার হতে পারে। বর্ষাকালে কম্পোস্টের সাথে একটা জিনিস অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে নিমখোল। কারণ নিমখোল মাটিতে কোনো ক্ষতিকর পোকা বা ফাঙ্গাস হতে দেবে না। একটা 10 ইঞ্চির পটের জন্য 3 থেকে 4 মুঠো ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সারের মধ্যে 1 চামচ নিমখোল মিশিয়ে দিয়ে দিন। হালকা ভেজা মাটিতে আপনি এই সার দিতে পারেন, কিন্তু মাটি যদি খুব বেশি ভেজা থাকে তাহলে সার না দেওয়াই ভালো। যদি আপনার কাছে কোনো কম্পোস্ট বা নিমখোল না থাকে তাহলে আপনি তার পরিবর্তে কি দেবেন। তো কম্পোস্টের পরিবর্তে আপনি এখানে দিতে পারেন চা পাতা। এই সময় চা পাতা দিলে কোনো ফাঙ্গাস হবে না, আর চা পাতা হচ্ছে সবচেয়ে ভালো হোমমেড ফার্টিলাইজার। চা পাতার পরিবর্তে আপনি এখানে কফি পাউডারও দিতে পারেন। 10 ইঞ্চির পটে চা পাতা দিলাম 1 চামচ। নিমখোলের পরিবর্তে আপনি এখানে দিতে পারেন হলুদের গুঁড়ো। 10 ইঞ্চির পটে হলুদের গুঁড়ো দিলাম 1/2 চামচ। আপনার কাছে যদি নিম পাতা থাকে তাহলে নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে 1 চামচ টবের মাটিতে দিয়ে দিতে পারেন। এতেও কিন্তু বর্ষাকালে টবের মাটিতে কোনো রকমের পোকা বা পিঁপড়ে হবে না। সার দেওয়ার পর জল অবশ্যই দেবেন। মাটি যদি পুরো শুকনো থাকে তাহলে টবের মাটি ভালো করে ভিজিয়ে জল দিয়ে দেবেন, আর মাটি যদি হালকা ভেজা থাকে তাহলে অল্প পরিমাণে জল দেবেন। এই ভিডিওতে আমি যে 10টা পয়েন্টের কথা বললাম সেই 10টা পয়েন্ট যদি আপনি মেনে চলেন তাহলে আপনার তুলসী গাছ কোনোদিনও শুকিয়ে যাবে না। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।